বিপ্লবী সরকার মানেই হলো তার সাথে বিপ্লবী ফোর্স থাকতে হয়। একাডেমিকলি যেটাকে বিপ্লব বলে এটা তো বিপ্লব হয় না, এটা একটা গণ অভ্যুত্থান হয়েছে। তো এই প্রথম শহীদদেরকে জাতীয় বীর, আমাদের যারা এই জুলাইয়ের শহীদ এবং আহত তাদেরকে রাষ্ট্রীয়ভাবে এবং সাংবিধানিক স্বীকৃতির মধ্য দিয়ে, যেহেতু এটা সংবিধানের তফসিলে যুক্ত হবে, সুতরাং সাংবিধানিক স্বীকৃতির মধ্য দিয়ে তারা আমাদের জাতীয় বীর হিসেবে মর্যাদা পাবেন। এটা হলো আমাদের প্রথম অর্জন। দ্বিতীয়ত হলো আপনারা ওই যে এইটা একটু ফাঁকে বলা দরকার যে আমরা তো এমনি সমালোচনার জন্য সমালোচনা অনেক করি, তো অনেকে দেখলাম যে যেহেতু সেহেতু এই নিয়ে কথা বলে। প্রথমত হলো আমাদের যেটা দরকার সেটা হলো দুনিয়ায় আরও যেসব জায়গায় বিপ্লব হোক, অথবা আমরা যে বারবার এখানে বলছি যে বিপ্লব, বাংলাদেশে তো বিপ্লব হয় নাই, যে আমরা যে বিপ্লব হয়েছে এটা করতে পারি না, বিপ্লব তো হয় নাই এখানে। এটা জুলাই বিপ্লব যারা বলে তারা অন্য কারণে আমরা বলবার চেষ্টা করি, সেটা হলো যে আমরা মনে করি আমরা এখন ওই ফেজটার মধ্যে আছি, আমরা একটা বিপ্লবের মধ্যে আছি। এটা 10 বছর 20 বছর 30 বছর বা আমাদের জীবনের পরে অন্য একটা জেনারেশন হলেও সেই বিপ্লবটা হয়তো চূড়ান্ত করবে, আমরা ওই অর্থে বলি। কিন্তু একাডেমিকলি যেটাকে বিপ্লব বলে এটা তো বিপ্লব হয় না, এটা একটা গণ অভ্যুত্থান হয়েছে, ঐতিহাসিক গণ অভ্যুত্থান। বিপ্লব হলে তো সব কাঠামো ভেঙে যায়। তাহলে এই যে যাদের যে আমলাদের কথা বলছি, যে সচিবদের কথা বলছি, যে প্যাটার্নের কথা বলছি, এগুলো তখন থাকবারই কথা না, এগুলো নতুন করে করবার কথা। তো আমরা তো বিপ্লব করতে পারি নাই, তো এই যে আমাদেরকে করতে দেওয়া হয় না, এর কালেকটিভ ফেলিওর বাংলাদেশের সবার, এটা তো শুধু মানে কারো একার না। আমরা সবাই মিলে আমরা যে শহীদ মিনারে বা শাহবাগে শপথ নিতে পারলাম না, আমাদেরকে এই ট্র্যাডিশনাল বাকশালী সংবিধানের মধ্য দিয়েই শপথ নিতে হলো। তারপরেও একটা বড় কথা আছে, এই কথাটা আজকে বলা দরকার যেহেতু প্রশ্ন আসছে, সেটা হলো যে অনেকে যে বিপ্লব তাহলে করতে পারলাম না কেন। দেখেন দুনিয়ায় যত জায়গায় যারা বিপ্লব করেছে, এই আন্দোলনের একটা ঝামেলা কি হলো যে এই আন্দোলনে, এই গণ অভ্যুত্থানে হাসিনা পালিয়ে যাবার আগে বাংলাদেশের আর্ম ফোর্সেস, পুলিশ, আর্মি, ইভেন আনসার, যে কেউ যাদের হাতে আর্মস আছে, এরা কেউ কি তাদের অস্ত্রটা তাদের সিনিয়র কমান্ডের দিকে ঘুরিয়ে দিয়েছে? তারা কি কেউ বিদ্রোহ করেছে, বিপ্লব করেছে? তো এই ট্র্যাডিশনাল আর্মি, ট্র্যাডিশনাল পুলিশ, ট্র্যাডিশনাল বিউরোক্রেসি, এর বিরুদ্ধে গিয়ে আপনি যখন একটা বিপ্লবী সরকার ঘোষণা করবেন, আপনার তো চতুর্দিকে একটা নিরাপত্তা বলয় লাগবে, যেই ফোর্স এই সরকারকে সিকিউর করবে। তো এমন যদি হতো যে আর্মির মধ্যে একটা রেজিমেন্ট এই হাসিনা পালিয়ে যাওয়ার আগে বিদ্রোহ করেছে, তখন তাদেরকে সামনে রেখেই একটা রেভলিউশনারি ফোর্স করা যেত। তো আর্মি, পুলিশ, বিজিবি এমন কোনো ফোর্সই তো কেউ নাই যে একটা অস্ত্র ত্যাগ করে জনগণের পক্ষে এসেছিল, অথবা অস্ত্রের নলটা ঘুরিয়ে দিয়েছিল। তো বিপ্লবী সরকার মানেই হলো তার সাথে বিপ্লবী ফোর্স থাকতে হয়। তা আমাদের এখানে কি কোনো বিপ্লবী ফোর্স ছিল? তো এই জন্য সমালোচনার জন্য সমালোচনা করে তো লাভ নাই। বরং সেই প্রশ্ন সবাই করেন যে আর্মি, পুলিশ, বিজিবি কেউই তো, হ্যাঁ এরপরেও মন্দের ভালো আর্মি যদি আরও ওই সময় শেষ মুহূর্তে জনগণের পক্ষ না নিত, তাহলে যেটা হয়তো বিজয় হয়তো আমাদের আসতো, আরও 50,000 মানুষ মারা যেত। তো অন্যের সন্তান হারানোর মধ্য দিয়া, অন্যের রক্তের মধ্য দিয়া বক্তৃতা করা তো সোজা, কিন্তু সন্তান যার নিজের যায় সে তো বোঝে। সন্তান যাওয়া তো অনেক দূরের কথা, যার যেই ছেলেটার একটা চোখ চলে গেছে। এই সেদিনকে প্রোগ্রামে আমাদের এখানে একটা এসছে, একটা ছেলে ইন্টারমিডিয়েট পরীক্ষা দিতে পারে না এবার, কারণ ওর দুটো চোখই নষ্ট হয়ে গেছে। একটা চোখে সামান্য আলো ফিরেছে, আর বাকিটা কোনোদিনই ফিরবে না। যেটুকুন আলো ফিরেছে এতে আসলে পড়বার মতো অবস্থায় নাই। তো এই ছেলেটার সারা জীবন, এবার এই ছেলেটা যদি আপনার সন্তান হয়, আপনি ভাবেন না, হিসেব তো আসলে অনেক রকম আছে। তো আমাদের এখন যেটা কাজ, আমরা যেটা চেষ্টা করছি সেটা হলো একটা বৃহত্তর বিপ্লবের প্রস্তুতি নেওয়া। সেটা হলো যে আমাদের নিজস্বই বোঝাপড়ার জায়গাটা তৈরি করা, আমাদেরকে যোগ্য করে তোলা, যাতে আমরা সত্যিকারের অর্থে একটা রিপাবলিক গড়ে তুলতে পারি। তো সেই ক্ষেত্রে আপনি ফরাসি বিপ্লবের লড়াইটা দেখেন, আপনারা আমেরিকা যে আজকে যে জায়গায় এসেছে, সেই আমেরিকার দীর্ঘ গৃহযুদ্ধ, তারা তো 6 মাস। এখন আমাদের এখানে হয়েছে কি, লিটারারি ফুল ফেসে যুদ্ধটা হয়েছে 15 দিন। 15 দিনে তো হওয়ার কথা না, এটা যদি 6 মাস হতো, আমাদের নিজস্ব বোঝাপড়া আরও তৈরি হতো, রক্তপাত হতো। তো আমাদের মানে সব আশা ছেড়ে দেওয়া যাবে না। আমরা যে আগামী 50 বছর, 20, 30, 40 বছর পরেও যদি একটা ভালো রিপাবলিক গড়তে পারি, ওটা একটা সূচনা বিন্দু দরকার, যে এইখান থেকে শুরু করে আমরা ওইখানে পৌঁছলাম। তো আমরা মনে করি এই জুলাই হলো আমাদের সেই সূচনা বিন্দু, যেই সূচনা বিন্দুকে ধরে আমরা ইনশাল্লাহ একদিন একটা ইনসাফের বাংলাদেশ অথবা সত্যিকারের একটা রিপাবলিক বানাইতে পারবো। এইটা হলো আমাদের প্রত্যাশা। আর এখানে যেহেতু আর্মি অফিসাররা আছেন, আপনারা মানে আপনারা পরে আর দাওয়াত দিবেন না জেনেও বলি, সেইটা হলো এই যে ধরেন
আপনারা তো আমলাদের বিরুদ্ধে বলেন, আমরা আমলাদের বিরুদ্ধে বলার আপনাদের বলার মধ্যে দুইটা ঝামেলা আছে। ইভেন আপনাদের প্রোগ্রামে আসাও তো ঝামেলাজনক আমাদের জন্য। এমনিতেই তো সারাদিন ডিজিএফআইয়ের চেক ব্যালেন্সের মধ্যে থাকে, এবার আপনাদের প্রোগ্রামে তো আরও বেশি। এইটা নিয়ে আমাদের ঝুঁকি নেই। ঝুঁকি হলো, ফ্যাক্ট হলো এই যে আমলারা একটা খুবই সিকিউর লাইফ লিড করে যেদিন থেকে সে যোগদান করে একদম মৃত্যু পর্যন্ত, রাইট? তো আর্মির যারা অফিসার তারা যেই প্রিভিলেজ জীবন যাপন করেন, তারা যেই বিপ্লবের স্বপ্ন দেখেন, তাদেরকে যদি ডাক দেওয়া হয় যে বলেন আর্মি থেকে রিটায়ারমেন্ট করার পরে ডিওএইচএসে বাড়িও পাবেন না, এই সোশ্যাল সিকিউরিটির মধ্যে দিয়ে যাবেন না, তাইলে আপনারা মানবেন? কয়জন আর্মি অফিসার মানবে বলেন তো? অনেক পাবেন। যদি অল্প পায় সেই ফেসগুলোকে আমরা চাই। যদি এইরকম 500 আর্মি অফিসার বলে নজর দিতে পারে যে ডিওএইচএসের বাড়ি নেই নাই, আর্মির এই ক্লাবে যাই নাই, জনতার কাতারে জনতার জন্য এইগুলো জলাঞ্জলি দিছে, তারা আমাদের হিরো হবে। কিন্তু মুশকিল হলো দিন শেষে যে যেটা বলুক, সব প্রফেশনালদের নিজস্ব একটা বলাই থাকে, এটার বাইরে কেউ যাইতে চায় না। এই যে আর্মি, তারা যে একটা ইভেন তারা বিপ্লব করলে মানে তার একটা আর্মি অফিসারকে গুম করা আর একজন নাগরিককে গুম করা এত মানে দুইটা কিন্তু এক সিগনিফিকেন্স না একজন। সুতরাং ওই পার্থক্যগুলো আমরা বুঝি। হ্যাঁ, আমাদের বরং এইটা যে আর্মির মধ্য থেকে ওই প্রিভিলেজড লাইফ লিড করার পরেও কেউ এই জনতার কথাগুলো যে বলতে চাচ্ছেন, এটুকু আমাদের অর্জন। বাট এইটা সংখ্যা আমাদের অনেক বাড়াইতে পারতে হবে। এই সংখ্যাটা যখন অনেক হয়ে যাবে নিশ্চয়ই তখন আমাদের একটা চেঞ্জ তো আসবেই। আর হ্যাঁ, আমি সর্বশেষ যেটুকুন বলি সেটা হলো, আমরা যে চেঞ্জটা চিন্তা করছি আমরা শুধু রেজিম চেঞ্জ, ক্ষমতার কাঠামো দিয়ে যদি পরিবর্তন হইতো দেখেন, তাহলে আওয়ামী লীগ এখানে যেই পরিমাণ বিনিয়োগ করছে তাতে আওয়ামী লীগের 100 বছর টিকে যাওয়ার কথা। আমাদের যেই চেঞ্জটা দরকার সেটা হলো কালচারাল চেঞ্জ। মানুষ আমাদেরকে যদি একটু মিডিয়ায় দেখে, বাংলাদেশের সমস্ত মানুষ এইটা ভালোবাসে দেখতে যে আমাদের অনেক পাওয়ারও আছে। মানে সে যে কোনো একটা কাজে রিকোয়েস্ট করবে, সেটা লিগ্যাল ইলিগ্যাল যেটা হোক, আমরা বলার সাথে সাথে হয়ে যাবে। এইটা না দেখলে বরং আপনার সালামও দিবে না। এই যে আমাদের মনস্তত্ত্ব, আমি যারাই একটু পছন্দ করি, যার পিছনে হাঁটি, তারে অনেক পাওয়ারফুল দেখতে চাই, সে যা বলবে তাই হবে, তারে দেখে পুলিশ ঝাঁপাই করবে। এই মনস্তত্ত্ব না ভাঙলে আমাদের আসলে কিছু হবে না। সুতরাং সংস্কার বলি, বিপ্লব বলি, এটা নিজেদের দিয়ে শুরু করা দরকার।